আসসালামু আলাইকুম। আমরা জেটি ঘাটে নামার পরেই রিসোর্টের জন্য খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি। আমাদের রিসোর্টটা ওই যে সাদা বিল্ডিংটা দেখতেছেন, ওই সাদা বিল্ডিংয়ের জাস্ট পাশে যে আরেকটা বিল্ডিং, ওইটা হচ্ছে আমাদের রিসোর্ট। আলহামদুলিল্লাহ খুব ভালো ভিউ। আর আল্লাহর রহমতে সারা সেন্ট মার্টিন ঘুরলে 50 জন পর্যটক পাওয়া যাবে। পরিবেশটা এত সুন্দর, পানিটার কালারটা দেখেন, পানিটার কালারটা একদম স্বচ্ছ। এই যে পানিটার কালারটা একদম স্বচ্ছ, এবং এখানে একটু আগে বৃষ্টি হয়েছে, মেঘ ছিল। হ্যাঁ, পুরা পরিবেশটা দেখেন একটু, যে ওই পাশটা দেখেন এই পাশে ভাটা চলতেছে এখন, সেজন্য আমরা অনেকটা সামনে চলে আসছি এবং আমরা ওদিকে যাব। ওই যে পাহাড়টা দেখা যায়, যে ওই যে পাথরটা দেখা যায়, যে ওই পাথরটা পার হয়ে ওই পাশে যাবো ইনশাল্লাহ। এখন প্রায় সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। আমরা বিকালে এই জায়গাটায় ঘুরবো। আমরা চাইতেছি একটা জোরে বৃষ্টি নামুক। রাজু ভাই আছে আমাদের সাথে, লুঙ্গিপুরে নেমে গেছে। এই যে দেখেন আকাশটা কত সুন্দর। রাজু, কেমন আছো ভাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। খুব সুন্দর একটা পরিবেশ আসলে। বৃষ্টি আসলে আরো ভালো লাগতো। বৃষ্টি অলরেডি একবার হয়ে গেছে যদিও, আশা করি আরেকবার পাবো। সীমাহীন আনন্দে রাজু সমুদ্রের পানি একটু মুখে দিয়েছিল, তারপরে দেখুন তার কি অবস্থা হয়েছে। তবে এই পানির স্বচ্ছতা দেখলে যে কেউ এই পানি মুখে দিতে চাইবে, কিন্তু পানি অত্যন্ত লবণাক্ত। কোলাহলমুক্ত সমুদ্র সৈকতে আমরা কিছুটা সময় নিরিবিলি কাটালাম। ভাষায় প্রকাশ করতে পারবো না সেই আনন্দ মুহূর্তের কথা। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, যেদিকেই তাকাই চোখ জুড়িয়ে যায়। এভাবে এত নিরিবিলি সূর্য অস্ত দেখার সৌভাগ্য আর কখনোই হয়নি। আমার পিছনে দেখতে পাচ্ছেন সূর্য অস্ত হচ্ছে। আজকে শুক্রবার। দোয়া কবুলের যতগুলো গুরুত্বপূর্ণ সময় আছে, এর মধ্যে শুক্রবার সূর্য অস্ত যাওয়ার সময় থেকে অস্ত যাওয়া পর্যন্ত সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শুক্রবারে সূর্য অস্তের একটু আগ থেকে সূর্য অস্ত পর্যন্ত তোমরা নিজেরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো, তওবা ইস্তেগফার করো। নিশ্চয়ই এই সময় দোয়া কবুলের সময়। সেন্ট মার্টিনের স্থানীয় জেলে আব্দুর রহিম ভাইয়ের সাথে আমাদের দেখা হয়। এরপর কিছুটা সময় আমরা ফটোগ্রাফিতে ব্যস্ত থাকি। আমরা তাহানিক শিক্ষার উদ্দেশ্যে ভ্রমণের টিম সবসময় পছন্দ করি নিরিবিলি সময়ে, অফ সিজনে, শুক্র শনিবার বাদে ভ্রমণ করার জন্য। তবে আমাদের এই ভ্রমণটি ছিল শুক্রবারে। তিনটি অবস্থায় দোয়া কবুল হয়, এর মধ্যে একটা হচ্ছে মুসাফির অবস্থায়, মানে সফর অবস্থায়। ইনশাল্লাহ আমরা যারাই সফর করব, সফর অবস্থায় আমরা মনে মনে দোয়া করতে থাকবো, আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াই হচ্ছে উত্তম ইবাদত। সুতরাং আমরা সফর অবস্থায় বেশি বেশি দোয়া করব, তওবা করব, এবং প্রত্যেকটা নিয়ামত দেখে আমরা সুবহানাল্লাহ বলবো, আল্লাহর পবিত্রতা আমরা ঘোষণা করব। ইনশাল্লাহ এটা হচ্ছে সবচেয়ে বড় একটা দোয়া। আশা করি আমরা পরবর্তীতে সফরের সময় সবাই দোয়ার মাধ্যমে আমাদের সফর কাটাবো ইনশাআল্লাহ। আমাদের মনে চাচ্ছিল সূর্য অস্তের এই সময়টা যেন স্থিতিশীল থাকে, যাতে করে আমরা অনেকটা সময় এভাবে নিরিবিলি সূর্য অস্ত দেখতে পারি। প্রকৃতির এই রূপ সুবহান আল্লাহ, অনেক সুন্দর, অনেক আনন্দদায়ক ছিল আমাদের। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর একটি বিকাল উপভোগ করেছি আমরা। পিছনে দেখেন এখনো বাচ্চারা ফুটবল খেলছে। সূর্য অস্ত হয়ে গিয়েছে, মাগরিবের সলাতের আজান দিয়েছে। ইনশাআল্লাহ আমরা মাগরিবের সলাতের জন্য এখন প্রস্তুতি নিব। পরবর্তীতে আমরা রাতে বিচের যে মেইন জায়গাটা আছে ওখানে যাব, ওখানে সি ফুড পাওয়া যায়। আমরা অনেক সি ফুড উপভোগ করব এবং ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে কীরকম সি ফুড পাওয়া যায় এবং দাম কত, এবং ইনশাআল্লাহ একটা ভালো একটা আইডিয়া দিব। তো ঠিক আছে, চলেন সবাই আমরা এখন সলাতে অংশগ্রহণ করি। আসসালামু আলাইকুম। আমরা মাগরিবের নামাজ পড়ে চলে এসেছি এখানের বাজারে, মেইন জেটি ঘাটের এখানে। রেস্টুরেন্টের নাম হচ্ছে শাহিনা রেস্টুরেন্ট। আমরা এখানে সি ফুড খাবো। তো আগের মতো এখন ওই জেটি ঘাটের ওইখানে সি ফুড পাওয়া যায় না, যেহেতু এখনও সিজন শুরু হয়নি। তবে খুব তাড়াতাড়ি এটা পাওয়া যাবে। এখন কিছু রেস্টুরেন্ট আছে, যেমন ভিলেজ রেস্টুরেন্ট এবং শাহিনা রেস্টুরেন্ট, এই দুই জায়গায় আমরা দেখতেছি যে মাছ পাওয়া যাচ্ছে, সি ফুড পাওয়া যাচ্ছে। তো আমরা আজকে আসছি শাহিনা রেস্টুরেন্টে। আমরা আপনাদেরকে দেখাই যে আমরা কীরকম মাছ কিনলাম, কীভাবে কিনলাম।
এই যে আমরা এখানে লাল কোরাল আছে। রাজু লাল কোরালটা দেখাও, ধরে দেখাও লাল কোরালটা। এটা হচ্ছে লাল কোরাল, তারপরে আরেকটা এটা হচ্ছে টুনা, তারপরে এটা হচ্ছে স্যালমন ফিশ, আর হচ্ছে ভাই এই মাছটার নাম কি? এটা টুনা, আর এটা ডিগলাকা। আচ্ছা, এটা বড় টুনা আর এটা হচ্ছে ডিগলাকা মাছ। আর আর আরেকটা মাছ দেখছিলাম আনকমন, এটা যেন কি বলছিল? হ্যাঁ, টাইটচান্দা। তা আপনারা যারা এখানে আসবেন, এখানে শাইনা রেস্টুরেন্টের এই ভাইয়ের নাম কি ভাই? উসমান ভাই। এই উসমান ভাইয়ের কাছ থেকে, উসমান ভাই হচ্ছে এই শাহিনা রেস্টুরেন্টের মালিক। আপনারা উসমান ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ রিজনেবল দামে এবং ভালো মানের খাবার খেতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা স্যালমন ফিশ নিছি। এই সাইজের মাছটা আমাদের কাছ থেকে নিয়েছে 300 টাকা পিস। আমরা 3টা নিছি এটা। আর রূপচাঁদা ফ্রাই খাইছি। আর হচ্ছে একটা ছোট সাইজের খাইছি, ছোট সাইজের লাল কোরাল খাইছি। খাই নাই, সরি কিনছি। এখন দেখতে হবে যে মানে তারা কী রকম রান্না করতে পারে, কী রকম বারবিকিউ করতে পারে। এই যে বারবিকিউর চুলা, এখানে প্রসেসিং চলতেছে ভিতরে, এখানে চুলা। এই যে আমাদের অর্ডার দেওয়া মাছগুলো হচ্ছে, ইনশাল্লাহ আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। শেষ করতে পারছি, কিন্তু রাজুর অবস্থা দেখেন। রাজুর কিন্তু এখনো শেষ হয় নাই, যে অনেক কিছু বাকি আছে। আমি আজকে দেখবো যে রাজু আজকে শেষ করতে পারে কিনা, দেখা যাক কি হয়। দ্বিতীয় পর্বটি এ পর্যন্তই শেষ। আমরা আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় পর্বটি দেখার জন্য। ইনশাআল্লাহ তৃতীয় পর্বে থাকবে আমাদের ছেড়া দ্বীপে ভ্রমণের কিছু নতুন অভিজ্ঞতা। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।